উদয়ন গুহ নামক গুন্ডা যতদিন দিনাটায় থাকবেন ততদিন দিনাটা উত্তপ্ত থাকবে। বাগডোগরায় মন্তব্য সুকান্ত মজুমদারের। উদয়ন গুহ নামক গুন্ডা যতদিন দিনাটায় থাকবে ততদিন দিনাটা উত্তপ্ত থাকবে। বাগডোগরা বিমানবন্দরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। শনিবার লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দিতে এদিন দিল্লি যান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। দিল্লি যাওয়ার আগে বাগডোগরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুয়া মৈত্রের বাড়িতে সিবিআই হানা নিয়ে তিনি বলেন ওনার পাসওয়ার্ড বিদেশ থেকে লগ ইন হয়েছে, গ্রেপ্তার হতে পারেন তিনি। নির্বাচনে 3 ঘোষণার পরে রাজ্যে ইডি সিবিআই রেড নিয়ে তিনি বলেন বিভিন্ন স্থানে কাজ করছে তারা, এটা নতুন নয়। এ রাজ্যে চোরদের ভর্তি, চোর হলে তো এজেন্সি কাজ করবেই, তাই হচ্ছে। অন্যদিকে বিজেপি প্রার্থী তালিকা নিয়ে তিনি বলেন তৃণমূলের মতো আমাদের নয়, একটা সিস্টেম মেনে বৈঠক করে প্রার্থী চূড়ান্ত হয়, তবে আজ সন্ধ্যায় বৈঠক হবে, তারপর কাল ঘোষণা করা হবে। দিনহাটার ঘটনায় উদয়ন গুহকে কটাক্ষ করে তিনি বলেন উদয়ন গুহ নামক গুন্ডা যতদিন দিনহাটায় থাকবে ততদিন দিনহাটা উত্তপ্ত থাকবে। রাস্তায় দাঁড়িয়ে জন্মদিন পালন করা নিয়েও কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। অন্যদিকে আবগারি কেলেঙ্কারিতে কেজরিওয়ালকে নিয়েও কটাক্ষ করে গার্ডেন রিচের অনুসন্ধান কেন্দ্রকে আইওয়াশ বলে দাবি সুকান্ত মজুমদারের। দেশের হয়ে কাজ করতে তিনি নির্দোষ, কি বলবেন সেখানে? সে তো বোঝাই যাচ্ছে। মদ কেলেঙ্কারিতে বা আবগারি কেলেঙ্কারিতে যে পরিমাণ টাকা লেনদেন হয়েছে, দেশের এত টাকার প্রয়োজন নেই। এত দেশ সেবা না করলেও চলবে, জনগণের সেবা করুন। সেটা সিবিআই তদন্ত চলছে, আপনারা জানেন। এবং যে অভিযোগ ওনার বিরুদ্ধে আছে যে উনি ওনার পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ড টাকার বিনিময়ে বা উপহারের বিনিময়ে উনি এমন ব্যক্তিকে দিয়েছিলেন যিনি বিদেশ থেকে লগ ইন করেছিলেন, এবং সেটি একটি বিজনেস হাউস। স্বাভাবিক, সিবিআই তো যাবে, অ্যারেস্টও হতে পারেন। বলছি রাজ্যের বিভিন্ন জায়গায় আজকে ত্রিপোলা দেখা যাচ্ছে, সেন্ট্রাল এজেন্সি আইটি থেকে শুরু করে সিবিআই ইডি, কি বলবেন সমস্ত জায়গায়? প্রত্যেক জায়গার আলাদা আলাদা বিষয় আছে। আইটি আলাদা কাজ করে, ইডি আলাদা কাজ করে, সিবিআই আলাদা কাজ করে। সিবিআই আপনারা জানেন যে আমাদের যে এথিক্স কমিটি, সেই এথিক্স কমিটি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, সেটা চলছে সিবিআই এর মহুয়ার ক্ষেত্রে। আইটির কাজ করছে। আর ইডি তো বহুদিন ধরেই ইডির রেড চলছে শিক্ষা দুর্নীতি নিয়ে, আর হচ্ছে পিডিএস দুর্নীতি নিয়ে। তো এবার যে দুর্নীতিগুলো নিয়ে তো রেড চলছে, আজকে নতুন হচ্ছে এরকম তো নয়। আর তৃণমূল কংগ্রেসের আমলে গোটা রাজ্য চোরে ভর্তি, যেখানে ডিল মারবেন সেখানে চোর পাবেন। চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এটাই তো স্বাভাবিক। বিরোধীরা বলছে যে লোকসভার মুহূর্তেই এই আক্রমণ একেবারে সেন্ট্রাল এজেন্সি দিয়ে সব জায়গায় চলছে। আমাদের রাজ্যে 3বার ভোট হয়। লোকাল বডিজ ভোট আপনার, তারপর লোকাল বডিজের মধ্যে গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি আলাদা আলাদা সময় ভোট হয়, বিধানসভার ভোট হয়, লোকসভার ভোট হয়। আপনি যখনই করুন কোনো না কোনো ভোট থাকবে। সেজন্য তো আমরা বলছি এক দেশ এক ভোট, রাজি হয়ে যান, তাহলে ভোটের সময় হবে না। মোর বাবা মায়ের ফ্ল্যাটের হানা দিয়েছে, কি বলবেন সেখানে? সে তো যখন হানা হয় বা সিবিআই বা ইডি যখন তদন্ত করে, তো সব জায়গাতেই করবে। যে জায়গায় আপনি আপনার সম্পত্তি রাখতে পারেন, আপনার কাগজপত্র রাখতে পারেন, সব জায়গাতেই করবে। অর্থাৎ বহু বছর ধরে সেই বাড়িতে তার মা বাবা থাকতো, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে সেখানে কেউ থাকছেন না। এবার কেন থাকছে না থাকছে না সেটা আমাদের জানা নেই, সেটা তাদের পারিবারিক ব্যাপার। এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। প্রার্থী তালিকা আজকে আপনাকে ডেকেছে? না, এরকম কোনো বিষয় নেই। দেখুন, আপনাদেরকে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার সিস্টেমটা বুঝতে হবে, পদ্ধতি আছে। আমরা তো তৃণমূল কংগ্রেস নয় যে 50খানা সাধারণ সম্পাদক, একটি জেলায় 51খানা আর একটি জেলায় 75খানা, ওরকম আমাদের পার্টিতে হয় না। আমাদের নিয়ম হচ্ছে প্রথমে লোকাল স্তরে আলোচনা করে প্রার্থী যায় হচ্ছে রাজ্যে আলোচনা হয় কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা হওয়ার পর সেই লিস্ট যায় হচ্ছে আপনার আমাদের যে পার্লামেন্টারি বোর্ড আছে, সেখানে সিদ্ধান্ত। আজকে পার্লামেন্টারি বোর্ডের মিটিং, সেই জন্য আমাদেরকে যেতে হচ্ছে। আজকে কি প্রার্থী তালিকার ঘোষণা হতে পারে? কিছুটা হয়ে যাবে আজকে, আশা করি, এবং কালকে ঘোষণা হয়তো আজকে হবে না। আজকে তো সন্ধ্যে 7টা সাড়ে 7টার সময় হয়তো আমরা বসবো। দার্জিলিং নিয়ে তো বিভিন্ন বিতর্ক উঠে আসছে। দেখুন, দার্জিলিংয়ে নিয়ে প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হবে আজকে সেটা আলোচনা হবে আশা করি, কারণ ভোট তো চলে এসছে। আমাদের তরফ থেকে আমরা সমাজের জন্য এবং এই এলাকার জন্য যে নামটা উপযুক্ত সেই নাম আমরা জানিয়েছি পার্টিকে। এরপরে আমাদের নিয়ম হচ্ছে পার্টির উপরে সিদ্ধান্ত হয়, যে লোকসভা ভোট সিদ্ধান্ত উপরে হবে এবং সেই সিদ্ধান্ত অনুসারে কাজ হবে। দিনহাটাতে যতদিন পর্যন্ত উদয়ন গুহ নামক গুন্ডা থাকবে ততদিন পর্যন্ত দিনহাটা এরকম উত্তপ্তই থাকবে। গুন্ডাগুলোকে জেলে ঢোকাতে হবে, তাহলে পরে দেখুন ঠান্ডা হয়ে যাবে সব।
প্রামাণিকের কথা বলছেন বলছেন যে মন্ত্রিত্ব চিনতে না নিশীথ প্রামাণিকের কনভয় সেখান দিয়ে যাচ্ছিল, শেষ গাড়িটাতে ধরে তারা ঢিল ছোড়ে। তো এটা কি ধরনের ইয়ে? প্রথম কথা হচ্ছে রাস্তার মধ্যে জন্মদিন পালন। বাবা কোন মহাপুরুষ যে তার রাস্তার মধ্যে জন্মদিন পালন করতে হবে? নোবেল পেয়েছে না কোনো পদ্ম পুরস্কার পেয়েছে? কি এমন কাজ করেছে জন্মদিন পালন করতে হবে তার? আমরাও তো জন্মদিন হয় ঘরের ভিতরে পালন করি। ধন্যবাদ। Kiara ma'am, shot ready. Just 1 second, huh? Simco Gold and Diamond, RRN Road, Old Post Office Para South, Coach Bihar.